হাতে যদি সময় থাকে এই ভিডিওটা একবার হলো দেখে যাবেন, বিশেষ অনুরোধ রইল। আমি মার্কেটের বস, আমি মার্কেটের বস, আমি মার্কেটের বস ভুল করে দিচ্ছি বস। আমি এটা এখানে আমি চপ্পল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাই মনটা, করি শত্রুর সাথে দলাদলি, ভাই মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি সন্ধ্যা, আমি ভিতরে ধরি বলবীর উন্নত মানুষের। দেখেন একটা মাদ্রাসার ছাত্রকে কিভাবে পুলিশ মারতেছে। পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে কিন্তু তাদের চরিত্র পরিবর্তন হয় নাই। কিন্তু সব পুলিশ এরকম না, এদের ভিতরে কিছু কিছু বেয়াদব পুলিশ আছে, তাদের কারণে পুরা পুলিশ প্রশাসনের আজকে বদনাম হইতেছে। তা আমি পুলিশের বড় বড় যারা কর্মকর্তা আছে, সরকারে যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা দেখে দেখে বেছে বেছে যারা এই বেয়াদব পুলিশ আছে তাদেরকে আপনারা চাকরিচ্যুত করেন, তা না হলে আমরা এখান থেকে ঘুরে দাঁড়াইতে পারবো না। আজকে যেটা নিয়ে তারা আন্দোলন করতেছে সেটা তো যৌক্তিক। আপনারা আর একটা ভিডিও দেখেন। আমি মার্কেটের, আমি মার্কেটের, আমি মার্কেটের বস, আমি মার্কেটের বস, আমি মার্কেটের বস ভুল করে দিচ্ছি বস। আমি এটা এখানে করছি বস। আমি মার্কেটের বস, আমি মার্কেটের বস হয়েছে বস। ছেলেটা যত কথাই বললো না কেন, পুলিশ ছেলেটার কোনো কথাই শুনলো না। এরা কেমন পুলিশ? আরে ভাই, দিন শেষে আমরা সবাইতে বাংলাদেশি, আমরা সবাইতে ভাই ভাই। আপনারা যে একটা মানুষকে এভাবে মারেন, আপনাদের ভিতরে কি কোনো মনুষ্যত্ব বলতে কিছু নাই? আপনারা কি মানুষ নাকি জানোয়ার? সরকারে যারা আছেন, পুলিশের বড় বড় কর্মকর্তা যারা আছেন, তাদের প্রতি আমার বিনত অনুরোধ, এই সব পুলিশ কিন্তু খারাপ না। এদের ভিতরে 2-4 জনের কারণে লক্ষ লক্ষ কোটি কোটি প্রশাসনের আজকে বদনাম হইতেছে। এই 2-4 জন যারা খারাপ তাদেরকে বেছে বের করেন, কইরা চাকরি থেকে তাদেরকে অব্যাহতি দেন, তাহলে পুলিশ প্রশাসনের সুনাম ফিরে আসবে। পুলিশ হবে জনগণের বন্ধু। আজকে জনগণ পুলিশকে শত্রু মনে করে। কেন মনে করে? এই কিছু কিছু বন্ড পুলিশের কারণে। আজকে তারা যেটা নিয়ে আন্দোলন করতেছে এটা তো যৌক্তিক। আজকে হাদি ভাই কত বছর, কত মাস মারা গেছে, কিন্তু এখন পর্যন্ত একটা সুস্থ তদন্ত হয় নাই। সে কিভাবে মারলো, কে মারলো, সে কিভাবে মারা গেল, কে মারলো, কারা মারলো, আজ পর্যন্ত সঠিক কারণটা বের করতে পারে নাই। তারা বলছে জাতিসংঘের মাধ্যমে একটা তদন্ত হোক। সমস্যা কোথায় ভাই? আপনারা প্রয়োজনে সরকারে যারা আছেন, তারা আন্দোলন করতেছে, তাদের সাথে বসেন, বসে তাদের কাছ থেকে একটা সময় নেন। এই যে আজকে খবরও দেখলাম, ডক্টর ইউনূস নাকি 1 সপ্তাহের ভিতরে জাতিসংঘের কাছে সিডি দিবে তদন্ত করার জন্য। তাহলে ছেলেগুলাকে মাইরা তারপরে সিডি দেওয়ার কি দরকার? বাটপারি করেন মিয়া, বাটপারি একটা সীমা থাকা উচিত। এই সমস্ত বাটপারি ছাড়েন। ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। আর পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, এগুলা কইরেন না। পুলিশ জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন। অতি উৎসাহিত হয়ে আওয়ামী লীগ সরকার থাকার সময়ও কিছু কিছু পুলিশ এরকম কাজ করছে। 5ই আগস্টে পুলিশের কি অবস্থা হয়েছে দেখেন নাই? জনগণ যদি একবার খেপে যায় তাহলে তো বোঝেনি। দায়িত্ব পালন করতেছেন ভালো কথা, পুলিশের কাজ হলো জনগণের জানমাল রক্ষা করেন। অতি উৎসাহিত হইয়েন না। তার পরিণাম কি হয় সেটা তো 5ই আগস্টে দেখছেন না? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।